হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ইতালির ব্লগে। ডে 1-এ আমরা ছিলাম মিলানে, সো সেটা নিয়ে থাকছে আজকের ফুল ব্লগটা। মিলানের উদ্দেশ্যে আমরা পোর্তো থেকে রওনা দিয়েছিলাম 1:30 বাজে, কারণ এর আগে আমরা কোনো ফ্লাইটই পাইনি। আমি চেয়েছিলাম যেন আমরা সকাল সকাল রওনা দিয়ে ফুল ডেটা মিলানে কাটাতে পারি, কিন্তু তেমনটা হয়নি। আমরা আমাদের ফ্লাইট পেয়েছিলাম 1:30টায়, তো আমাদের মিলান পৌঁছাতে বেজে গিয়েছিল 5টার মতো। আমরা মিলানের লিনাতি এয়ারপোর্টে নেমেছিলাম। লিনাতি এয়ারপোর্টটা হচ্ছে সিটি সেন্টার থেকে অনেক কাছে। এখান থেকে ডিরেক্ট মেট্রো ব্যবস্থা ছিল, সো আমরা মেট্রো দিয়ে চলে গেলাম। আর মেট্রো থেকে আমাদের হোটেলটাও অনেক কাছে ছিল। এটা হচ্ছে এয়ারপোর্ট মেট্রো, এই জন্য এখানে এত বেশি ভিড় ছিল না, ফাঁকাই ছিল বলতে গেলে। তো আমরা চলে আসলাম 3 স্টেশন পরে। আমাদের হোটেলের লোকেশন ছিল মেট্রো থেকে খুবই কাছে। আমাদের হোটেলের নাম ছিল মায়োরকা। এটা মেট্রো স্টেশন থেকে খুবই কাছে ছিল। আমরা অলওয়েজ হোটেল ওইভাবেই চুজ করি যেন মেট্রো থেকে কাছে হয়, মেট্রো যাতায়াতে সুবিধা হয়। এই হোটেলে আমাদের একদিনের কস্ট ছিল 85 ইউরো। এরপরে ওরা আমাদের থেকে ট্যুরিস্ট ট্যাক্স নিয়েছে 7 ইউরো করে পার পার্সন। ওরা বলেছে মিলানের সব হোটেলেই নাকি এই ট্যুরিস্ট ট্যাক্সটা আছে, যেটা আমরা জানতাম না, বাট যেহেতু ওরা বলেছে সো আমরা দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমরা চেকিং করে তাড়াতাড়ি রুমে চলে যাই, কারণ রেডি হয়ে আমাদেরকে বের হতে হবে। এমনিতেই 5:30 বেজে গিয়েছিল। তো আমি রুমে এসে একটু টাচ আপ করে নিয়েছিলাম। এমনিতে আমি রেডি হয়ে এসেছিলাম, বাট একটু টাচ আপ করে নিলাম। প্লেনে আমাদের পোর্তো থেকে মিলান আসতে 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল। সো খুবই কম সময়, বেশি সময় না, বেশি জার্নিও হয়নি, মানে অনেক তাড়াতাড়ি চলে এসেছি মনে হয়েছে। দেন এই তো আবার মেট্রো করে আমরা চলে আসলাম দুমোর সামনে। এটাই মিলানের ট্যুরিস্ট স্পট। আমরা হোটেল নেওয়ার টাইমে অলজভাবেই সিলেক্ট করি যেন মেট্রো থেকে আমাদের হোটেল কাছে হয়, আমরা যেন মেট্রো দিয়ে সব জায়গায় যাতায়াত করতে পারি। তো যেহেতু মেট্রো স্টেশন আমাদের হোটেল থেকে কাছেই ছিল, আমরা প্রথমে মেট্রো স্টেশনে গিয়েছিলাম। দেন ডুমোতে আসতে আমাদের বেশি সময় লাগেনি, জাস্ট 3-4টা স্টেশন ছিল। ডুমোর সামনে আসতে আসতে 7টা বেজে গিয়েছিল, কিন্তু তখনও কিন্তু ফুল রোদ ছিল আর এত গরম ছিল, অনেক গরম ছিল। মানে 7টা বাজেও যে এত রোদ থাকবে, এত তাপ থাকবে সেটা আমরা বুঝিনি। দেন আমরা ডুমোতে অনেকক্ষণ ঘুরলাম, বাট এত রোদ ছিল আর এত গরম লাগতেছিল, বেশিক্ষণ এখানে দাঁড়ায় থাকতে পারিনি। তো আমরা পাশে আরেকটা টুরিস্ট স্পট ছিল যেটা হচ্ছে গ্যালারিও, সেখানে গেলাম। সেখানে যেহেতু একটু মানে ছাউনি দেওয়া ছিল, তো ভাবলাম যে ওখান থেকে একটু হেঁটে আসি। এখানে সবগুলো ব্র্যান্ড ছিল নামি দামি। এটা একটা ওয়াকিং স্ট্রিট, যেমন আমাদের সান্তা কাতারিনা রোডটা, সেরকমই এটা। বাট এখানে সবগুলো বড় বড় ব্র্যান্ড আছে, যেমন গুচি, শ্যানেল, প্রাডা, ডিওর, সবগুলো ব্র্যান্ড এখানে আছে। সো সবাই এখানে ঘুরতেছিল, দেখতেছিল। অ্যান্ড এখানের কারুকার্যগুলো কিন্তু অনেক সুন্দর। মেনলি এই কারুকার্যের জন্যই গ্যালারিওটা ফেমাস। আর এখানে তো সবগুলো ব্র্যান্ড আছেই, বাট আমি যেহেতু গরিব, আমি কোনো ব্র্যান্ডের ভিতরে ঢুকি নাই। আমি জাস্ট এমনিই হেঁটে চলে আসছি। যেহেতু বাইরে অনেক গরম ছিল, তাই ভাবলাম এখানে হাঁটাই ভালো। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্টও ছিল খাবারের জন্য। তো ঘুরতে ঘুরতে আমাদেরও অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু আমরা কিছুই খাইনি, সকালে জাস্ট নাস্তা খেয়ে বের হয়েছিলাম। তো দেখলাম যে দ্রুমোর পাশে একটা রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছিল বাইরে থেকে। তো আমরা সেখানেই গেলাম। এটার নাম ছিল অ্যাপেরল টেরেস। অ্যাপেরল ইতালির খুবই ফেমাস একটা ড্রিঙ্ক। যারা ইতালিতে যায় অবশ্যই অ্যাপেরল টেস্ট করে। তো যাই হোক, আমরা এখানে বাইরের সিটিংয়ে বসছিলাম। অ্যান্ড ওয়াও, এত ড্রিমি একটা ভিউ, মানে পুরা ডুমো দেখা যাচ্ছিল আমরা যেখানে বসে ডিনার করছিলাম। এরকম ভিউ দেখে ডিনার করাটা আসলে খুবই ম্যাজিক্যাল আমার কাছে মনে হয়। যাই হোক, আমরা আমাদের খাবার অর্ডার করে ফেলছি। আমাদের খাবার চলেও এসেছে। এখানে খাবারের পোর্শন অনেক কম ছিল। আমি একটা অক্টোপাস লেগ নিয়েছিলাম, যেটার সাথে আমাকে কাঁচা পালং শাক দিয়ে দিয়েছিল, যেটা আমি দেখিও নাই, বুঝিও নাই। যাই হোক, বাট ওভারঅল খাবার অনেক টেস্টি ছিল, সো আমি খেয়ে নিচ্ছিলাম, কেয়ার করা। অ্যান্ড সাথে আমি আইস টি নিয়েছিলাম। এখানকার আইস টি অনেক মজা, আমি বুঝিও নাই, কিন্তু এখানে ড্রিঙ্কসের দাম অনেক বেশি ছিল। একটা আইস টির দামই নিয়েছিল 11 ইউরো। তো বাট আইস টি অনেক মজা ছিল। মানে আমি ইতালিতে যতবারই আইস টি খেয়েছি সবগুলোই মজা ছিল, সেটা ক্যান হোক বা যেমনই হোক। ইতালির আইস টিতে টি এর ফ্লেভার একদম ভালো ছিল, এই জন্যই ইতালির আইস টি এত ভালো লেগেছে আমার কাছে। আমাদের পর্তুগালের আইস টি এত মজা না, ক্যানেরটা বা কোনোটাই মজা না। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। এখানে আমাদের বিল এসেছিল 85 ইউরো। তো যাই হোক, এরপর আমরা বের হয়ে গেলাম, হোটেলে চলে যাব, কারণ এরপরের দিনই আমরা আবার লেক কোমোতে যাব। সো আমাদেরকে অনেক সকাল সকাল উঠতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা। অ্যান্ড লেক কোমোর ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।